হ্যালো ভিউয়ার্স, আজ ফের ফিরে আসছি নতুন একটি কবিতা আসরে। আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রিয় কথা সাহিত্যিক দিব্যেন্দুনাথ। আমার সাথে আজকে আছেন একজন নূতন অতিথি বিমল দেবনাথ। ওনার একটা বিশেষ পরিচয় আছে, তিনি পদ্মা পুরাণের ওজা এবং বিশেষ করে উনি ডরাই পূজার ওজা। তিনি এই পর্যন্ত ৫-৭টি ডরাই পূজা করেছেন। আপনারা জানেন বা অনেকেই জানেনও না যে ডরাই পূজা কি। আজ একটি আর্টিকেলের প্রয়োজনে এই বিমল দেবনাথ পূজার কাছে এসেছিলাম। ওনার বাড়ি জয়শ্রী যাওয়ার পথে বুরসিংপাড়া, উজান মাছমারা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত একটা পাড়া। উনি সেখানে আছেন দীর্ঘদিন যাবৎ, বলা যেতে পারে বংশ পরম্পরায়। তো ওনার কাছ থেকে তথ্য কালেকশন করলাম ডরাই পূজা সম্পর্কে এবং ভাবলাম আজকে এখানে একটা কবিতার আসর করব, সম্পূর্ণটা সেই ডরাই পূজার ওজা শ্রী বিমল দেবনাথকে উৎসর্গ করে। সবাইকে শুরুতেই ধন্যবাদ জানিয়ে আমরা আজকের কবিতা পাঠের আসর শুরু করছি। আচ্ছা, আমি এবার একটু বলে নিই, আমি আপনার কথাটা কেড়ে নিয়ে এনেছি। কাল আমরা গিয়েছিলাম মশাউলি, মণিপুরী সাহিত্যের কবি তথা তিনি বাংলা সাহিত্যেও কবিতা লিখেন, কোহেলি মুখার্জির বাড়িতে। ওনার আতিথ্যতা গ্রহণ করেছি, খুব ভালো লেগেছে। উনি আমাদেরকেও খুব সুন্দরভাবে বরণ করেছেন এই মণিপুরীর উত্তরী দিয়ে। ওনাকে বলে এসেছিলাম আগামী আমাদের কবিতা পড়বে তোমার এই উত্তরীয় করে আমরা কবিতা পাঠের আসরে বসব। তো কোহেলি মুখার্জিকে অনেকেই চিনেন। উনি অ্যাকচুয়ালি এই যে রবীন্দ্রনাথের সময়ের নীলেশ্বর মুখার্জির নাতবু। উনি একজন কবি এবং উপন্যাসিকও বলা যায়। এই উনার রিসেন্টলি একটা উপন্যাস বের হচ্ছে এই মণিপুরী ভাষায়। তো ওনাকেও আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাকেও আমরা কালকের ওনার যে আতিথ্যতা ছিল সেই আতিথ্যতার কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। এবারে আমি হারাধন বৈরাগীকে বলবো কবিতা পাঠের আসর চালানোর জন্য। আচ্ছা বন্ধুরা, কবিতা পাঠের আগে আজ একটা কথা বলে নিতে হয়। বিশিষ্ট কবি মিলনকান্তি দত্ত একটা সংকলন করেছিলেন ত্রিপুরার কবিদের নিয়ে। এই সংকলনটির নাম হচ্ছে উজ্জয়ন্ত কবিতামালা। সেই সংকলনটি থেকে আজকে আমরা কয়েকজনের কবিতা পাঠ করব। আমি প্রথমেই পাঠ করব মাধব বণিকের কবিতা। কবিতার নাম হচ্ছে ভালোবাসি। তোমার চিঠি তখনও আসেনি বাক্সে, গাছে গাছে জেগেছিল পোস্টম্যান, পাতায় পাতায় লেখা ছিল চিঠি। সুদূর অতীত যেন টিয়া পাখি, আবডাল ডাক দেবে এই বুঝি। তোমার চিঠি তখনও ছিল খামে, জলে ভেজে না, আগুনে পড়ে না। যেদিকে তাকাই গুটি গুটি আঁকা ক্যানভাস, জানালা খুলে চাঁদের গায়েও দেখেছি মধ্যরাতে ছোট্ট লেখাটি হাসছে, চুপি চুপি ভালোবাসি। সাধু সাধু। এখন পড়ছি এই সংকলনের সম্পাদক মিলনকান্তি দত্তের কবিতা। মিলনকান্তি দত্ত কবিতাকে মন্ত্র বলেন। সত্যি ওনার কবিতা মন্ত্রেরই মতো। কবিতার নাম মন্ত্র। আমার ও আমার বউয়ের কানে কবিতা দিয়াছেন সাই। বউ আমার গুরু বোন, আমি গুরু ভাই। ভাই বোনে পরম রমণ করি, যেন কবির লড়াই। বাহ,
সাধু সাধু সাধু। এখন আমি কবিতা পড়ব সন্তোষ রায়ের একটি কবিতা। কবিতার নাম হচ্ছে যোগ। এক শাখকে জানি, যার শুরু নেই শেষও নেই, আছে এক প্রণামের ভঙ্গিয়ে, পার ও পার। সাধু সাধু। এখন আপনাদের সামনে আরও কয়েকজনের কবিতা পাঠ করবেন আমাদের কথাকার দিব্যেন্দুনাথ মহাশয়। আমি প্রথমে কবিতা পাঠ করছি আমাদের কবিতা পুরুষ সেলিম মুস্তফার কবিতা মিলন। রাতকে দুভাগ করে ভালোবাসার দুই পা, দুই দিকে নেমেছে গভীর শিকড়ে, ফুটেছে একটি মাত্র জবা। অদ্ভুত অচেনা প্রদাহ, আমার পশু পুড়ে যায়, আমার প্রভু পুড়ে যায়, অপার আকাশ থেকে ঝরে পড়ে গুচ্ছ অন্ধকার। সাধু সাধু সাধু। এবারে পড়ে নিচ্ছি আমাদের প্রিয় কবি, এই জুমের গন্ধ লাগা কবি হারাধন বৈরাগীর একটি কবিতা চুয়াক। ফিরে যাচ্ছি নিজুমপুরি, বেগুড়ে ফিরে যাচ্ছি, জঙ্গল আকাশ করেছি আকাশ জঙ্গল, চুয়াকের ঘুরে তোমাকে বিলি কেটেছি, মাটি জড়িয়ে তোমাকেই শুকেছি, বন ফারুক দম্পতি উড়িয়েছ তুমি, ভালোবাসা ভালোবাসা রাত্রিগুলি ফাটিয়েছি শরীরে, গ্রহণ অবর্জনের কোনো দাগ দেখিনি, কামনার আগুনে চুয়াকের ঘুর দিয়ে হাসমতি পরকীয়ায় মেতেছিলে তুমি। বাহ, হাসমতি পরকীয়ায় মেতেছিলে তুমি। এবারে শেষ কবিতা হিমাদ্রি দেব পাঠশালা। শিশুদের কোনো ঈশ্বর নেই, পাখিদেরও নেই কোনো গানের স্কুল, ঈশ্বর নির্মিত আর শিশুরা নির্মল, পাখিদের গান শুনতে জেগে থাকে সারা রাত শিউলি ও বকুল। নমস্কার। সাধু সাধু সাধু।